আসসালামু আলাইকুম প্রিয় সারেকান্দিবাসী, আপনারা সকলে কেমন আছেন? আজকে আমি চলে যাচ্ছি সারেকান্দির আরেকটি হাটত। এই হাটটির নাম হচ্ছে দেবডাঙ্গা মিনি হাট। অর্থাৎ দেবডাঙ্গার যে মেইন হাট, সেই হাট থেকে বেশ কাছেই দেবডাঙ্গা গোয়েনবাদের মুখে প্রত্যেক দিন এখানে একটি ছোট হাট বসে, আর এই হাটকেই বলা হয় দেবডাঙ্গা মিনি হাট। সারেকান্দির মধ্যে যত ছোট হাট আছে, কোপতলার পরে এইটাও আরেকটা ছোট হাট। এই হাটটি ছোট হলেও এই হাটে প্রায় সব রকমের জিনিসপাতি পাওয়া যায়। আর এই হাটের মেইন আকর্ষণ হচ্ছে শাকসবজি। একদম কেউ যদি তাজা শাকসবজি কিনতে চান, একদম গ্রামীণ পরিবেশে, সবাই কেউ নিজের ক্ষেত থেকে উঠায় নিয়ে আসছে, কেউ নিজের বাড়ির উঠান থেকে উঠায় নিয়ে আসছে, এইরকম শাকসবজি যদি আপনারা পেতে চান একদম ফ্রেশ, তাইলে এই হাটে আপনাদের আসতে হবে। প্রত্যেক দিন বিকালবেলা 3টা থেকে হাট শুরু হয় এবং 6টা-7টার মধ্যে শেষ হয়ে যায়। এখানে যত শাকসবজির দোকান দেখতেছেন, কেউ একজনও পাইকার না, প্রায় 90% লোকই নিজের ক্ষেতের শাকসবজি নিয়ে এখানে বিক্রি করতে আসে। এছাড়াও এখানে নদীর মাছ, নদী একদম কাছে হওয়ার কারণে নদীর মাছও বেশ কম দামে পাওয়া যায় এবং ছোট ছোট মাছগুলো পাওয়া যায়। এছাড়া একটা হাটে, গ্রামের হাটে যা যা থাকে, যেমন বিস্কুটের দোকান, শুটকির দোকান, জিলাপির দোকান, সমস্ত কিছু এখানে প্রত্যেক দিন আসে। ছোট্ট একটা হাট হলেও এখানে কেউ যদি বাজার করতে আসে, তাকে ফিরে যেতে হবে না, সে সব কিছুই নিয়ে যেতে পারবে। শুধুমাত্র এখানে গরু মাংস ব্যতীত সব ধরনের সমস্ত কিছু পাওয়া যায়, মুরগি থেকে শুরু করে সমস্ত কিছু। বিশেষ করে আমি রিকমেন্ড করব, যারা তাজা শাকসবজি কিনতে চান প্রচুর পরিমাণে, তারা এই হাটে আসবেন। আর যারা শহর থেকে কাছে থাকেন, তারাও এই হাটের আরেকটা মেইন আকর্ষণ হচ্ছে শাকসবজির পরে দুধ। এইখানে দুধের দাম বেশ কম, 40 থেকে 50 টাকা লিটার, অনেক সময় আবার 30 টাকা লিটারও যাইতেছে। আমি মনে করি আপনারা যারা শহরে থাকেন, তারা এইখানে আসলে ব্যাগ ভর্তি করে শাক সবজি, দুধ সব কিছু বাজার করে নিয়ে যেতে পারবেন অনেক কম দামে। সাথে আপনারা ছুটির দিনে এইখানে, যেহেতু এখান থেকে নদীও একদম কাছে, গোয়েনবাদ একদম কাছে, গোয়েনবাদেও কিছুক্ষণ কোয়ালিটি টাইম কাটায় গেলেন, একসাথে আপনাদের 2টা কাজই হলো। এখানে ঘোরাও হলো, নদীর কাছে বসে থাকাও হলো এবং কিছু কোয়ালিটির সময় কাটানো হলো। সাথে আপনারা যা ফেরার সময় হচ্ছে ব্যাগ ভরে এখানকার টাটকা শাক সবজি, দুধ, মাছ সব কিছু বাজার করে নিয়ে গেলেন। আর এই বাজারের শাকসবজির যে কোয়ালিটি, যে টাটকা, এটা শহরে আপনারা পাবেন না। আর এখানে যে দাম, এই দাম দিয়ে শহরে এরকম শাকসবজি পাওয়া ইম্পসিবল বিষয়। আপনারা কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এইখানে আসার জন্য সবচেয়ে সহজ বুদ্ধি, আপনারা যদি কেউ বগুড়া থেকে আসতে চান, তাহলে বগুড়া থেকে ডিরেক্ট সিএনজিতে উঠবেন, চালোপাড়া এসে সারিয়াকান্দি এসে নামবেন। সারিয়াকান্দি থেকে যে কোনো একটা অটোতে বললেই হবে যে দেবডাঙ্গা বাজারে যাব, 10 টাকা ভাড়া নেবে। দেবডাঙ্গা মিনি বাজার, আবার দেবডাঙ্গা মেইন বাজার না, বলতে হবে দেবডাঙ্গা মিনি বাজার। আসসালামু আলাইকুম মুরব্বী, আপনি কি নিয়ে এসছেন? এগুলো বেগুন নিয়ে এসছেন? এগুলো একদম আপনার জমির তো না? একদম মানে হচ্ছে বিকালে হচ্ছে যে তুলে নিয়ে আসলেন আর কি। আচ্ছা, আর আপনার যে কলা দেখতেছি, এগুলো কি আপনার গাছ থেকে হচ্ছে যে কেটে নিয়ে আসছেন আজকেই? 2 দিন আগের পাড়া। আচ্ছা, কলা আপনার হচ্ছে যে আজকে কতগুলো নিয়ে আসছিলেন কলা? 8-9 কেজি। কত করে বিক্রি করতেছেন? কেমন ভাবে বিক্রি করতেছেন? 20 টাকা কেজি। 1 কেজিতে কয়টা কলা ওঠে তাও? 7-8টা কলা ওঠে না? তাহলে তো তেমন দাম পাচ্ছেন না আপনি। হ্যাঁ।